আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো যারা আমার চ্যানেলের সাথে সবসময় যুক্ত থাকেন, আমি দেখেন মাঝে মধ্যে এইসব রকম ভিডিও দেই। আর আপনাদের যে জালটাগুলো দেখাইতেছি, এগুলোতে আমি আপনার লাউ লাগাইছি। আর এগুলো বাজারে সস্তায় পাওয়া যায়, যার কারণে। আর এই যে পলিয়ের শাকগুলো দিতে পারছেন, এগুলো মশলা দিলে অনেক সুন্দর হয়ে যাচ্ছে। আর ছাদের মধ্যে আমি চেষ্টা করি প্রায় অনেক কিছু লাগানোর জন্য। এই দিন আরেকটা চারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের আমরা ছাড়া। হয়তোবা প্রথমে ভাবতেছেন কি কিনে হবে কি। আর এই যে মরিচের চারাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো তেমন একটা এখনও সুবিধা করতে পারে নাই। যাক ইনশাল্লাহ পরবর্তীতে ভালো যাতে হয় সে ব্যবস্থা করবো। আর আপনাদের সামনে আমি একটা প্রশ্ন দিয়ে দিই, সেটা হচ্ছে পটাশ সার কীভাবে ইউজ করতে হয়। আর এই যে আমাদের এই যে লেবু চারাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ 12 মাসই ধরবে আমার জানা মতেই। আর এ মাসে ভালোই ফলন হচ্ছে আলহামদুলিল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো ভালো কিছু লাগাতে পারি ছাদের মধ্যে। আর আমাদের যে খালি জায়গাটা দেখতে পাচ্ছেন, সেটার মধ্যে কিছু লাগানোর চিন্তা ভাবনা করতেছি। আর এখানে যে শশী পাতাগুলো কী পরিমাণ মানে নষ্ট হয় তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে এগুলো চিত্তে চিত্তে প্রায় আমার জান শেষ হয়ে যাবে। আমি এইসব ফাও কাজ না করে আমি আপনাদেরকে দেখাইতেছি, এগুলো নিজেই পড়ে যাবে। আর আলহামদুলিল্লাহ শস্যও অনেক ভালো ফলন হইতেছে। যদি আপনার নিজস্ব থাকে, নিজে যদি পরিচর্যা করেন, দেখবেন অনেক ভালো ফলন পাবেন। দেখবেন একদিন দিয়েছেন আর দুদিন বসায় রাখছেন, দেখতেছেন আপনি ফলন পাইবেন না। তো যারা এইসব এই মানে কৃষির প্রতি আপনার আগ্রহ বা আপনার ভালোবাসা, আপনি যদি চান নিজে বাজে করতেন, তাহলে সবসময় মনোযোগ দিতে পারতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।